আল্লাহর ওলিদের চক্ষু এমন। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির কাছে একজন লোক এসে বলছে যে হুজুর, বহুদিন পরে একটা চাকরি পেয়েছি, অনেক দিন পরে চাকরি পেয়েছি হুজুর। এই চাকরিতে শর্ত দিয়েছে যে আমার মেট্রিক, ইন্টারমিডিয়েট, আমার ডিগ্রি এবং মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে হাজির হইতে হবে। আমি আমার ফাইল খুলে দেখতেছি যে আমার ইন্টারমিডিয়েট থেকে নিয়ে, ডিগ্রি থেকে নিয়ে মাস্টার্সের সার্টিফিকেট সব আছে, কিন্তু আমার মেট্রিকের সার্টিফিকেট নাই। আমি এত খুঁজাখুঁজি করলাম, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম, কোথাও পাই না। এখন যদি বোর্ড থেকে উঠাতে যাই সময় লাগবে, কাজে আমি আপনার কাছে আসছি, আপনি আমার সার্টিফিকেটটা দেন। সুবহানাল্লাহ বলেন না? বলেন তো, যেটা বোর্ডের কাজ সেটা সাহেব কেবলার কাজ না তো? আপনারা বুঝতেছেন কিনা? যেটা শিক্ষা বোর্ডের কাজ, রেজিস্টার্ড বিল্ডিং এর যেটা কাজ, সেটা তো সাহেব কেবলার না। কথা বুঝতে পারছেন? কিন্তু লোকটা এত ভক্ত, আমি বোর্ড চিনি না, রেজিস্টার্ড বিল্ডিং চিনি না, আমি চিনি আপনাকে, আপনি আমার সার্টিফিকেট দেন, চাকরি আমার যায়। আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি যখন তিনি দেখলেন তো নাসর বান্দা কোনো মতেই আমাকে ছাড়ছে না, যখন উনি ওই মুহূর্তে তাকে পরামর্শ দিলেন, তুমি ইসুফগুলির ভুসি সকাল সকাল প্রতিদিন খাইবা। ইসুফগুলির ভুসির সাথে এটার কি সম্পর্ক? লোকটি বাজার থেকে ইসুফগুলির ভুসি কিনে এনে খায়, সপ্তাহ শেষ হয়ে গেল, সার্টিফিকেট নাই। যাই বলছে, সাহেব আমি তো কিছুই পেলাম না। সাহেব বলছেন যে তুমি আবার যাও, বাজার থেকে ইসুফগুলির ভুসি কিনে তুমি সকালবেলায় পানিতে ভিজাইয়ে খাবা। এবার ইসুফগুলির ভুসি কিনতে গিয়ে ঠোঙ্গার মধ্যে দেয়, ঠোঙ্গা বুঝেন তো, মোসা মোসা, কথা কন না, এ মোসার মধ্যে দেয়, তো মোসার মধ্যে এটা বেঁধে তাকে দিয়ে দিয়েছে। উনি বাড়িতে এসে ওই ঠোঙ্গা থেকে মোসাদ খুলে যখন তিনি ইসুফগুলির ভুসি বের করবেন, দেখেন এটা তো মোসা না, ঠোঙ্গা না, এখানে তার ওই যে মেট্রিক পাসের সার্টিফিকেট। এটা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহর কেরামতি, তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের চক্ষু কোথায়, কোন মোসার মধ্যে তার মেট্রিকের সার্টিফিকেট, এটা মোসা হইয়া আছে, কতক্ষণ না, এটা ঠোঙ্গা হইয়া আছে, আর সেটা ইসুফগুলের ভুসি কিনতে যাইয়া তার মালিক পেয়ে যাবে। আল্লাহর ওলিদের চক্ষু ঠিক এমনই তীক্ষ্ণ, কথা বলেন, তাদের চোখের দৃষ্টি এমন, গার খাঁকে গিয়ে যার সওয়াদ, যদি মাটির উপরে পড়ে মাটি স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তাদের চোখের দৃষ্টি এমন শক্তিশালী, পাওয়ারফুল। বলতেছিলাম, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীকে এত বড় সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। নবীর নাম, তার ইজ্জত এবং সম্মান এত বড় যে যেটাকে অসম্মান করার কোনো সুযোগ নাই। পৃথিবীতে কেউ নবীকে ছোট করবে, আসে না একদল মানুষ, কয়ে নবী আমার ভাই, নবী আমার মতো, আর নবী তোমার মতো নয়। এরা কারা বলে জানেন? ওই একটা ভাইরা আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন উটের রাখাল, তিনি উট চড়াতেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন, সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, মোটা শটফটা হাইট ঘাইটওয়ালা ছিলেন। এই জন্য আরবের কাফেররা তাকে দায়িত্ব দিয়েছে আমার নবীর মাথা আনার জন্য। সেই ওমর
তরবারি নিয়ে যখন হু হু করে আমার নবীর বাড়ির দিকে যাচ্ছিলেন, তখন কে জানি তাকে বলে দিল, ওমর যাও কই? কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাপদাদার ধর্ম পরিবর্তন করে নতুন ধর্ম প্রচার শুরু করেছে, অতএব তার মাথা আনতে যায়। হযরত ওমরকে বলা হলো, ওমর তুমি কি জানো তোমার ঘরের বোন ভগ্নিপতি এরা কালেমা পড়ে মুসলমান হয়েছে? সুবহানাল্লাহ বলেন। সেই ওমর বোন ভগ্নিপতির বাড়ির দিকে রওনা হলেন। আমার নবীজির বাড়ি ভুলে গেল। হযরত ওমর নবীর বাড়ির দিকে গিয়ে নবীর মাথা আনবেন, মাথা থেকে আল্লাহ আউট করে দিলেন। হযরত ওমর বোন ভগ্নিপতির বাড়িতে গিয়ে দেখে ভগ্নিপতি কোরআন পড়ছে, হাতে ছিল ছুরি, পিটানো শুরু করলেন। রক্তাক্ত হয়ে গেল ভগ্নিপতি সাঈদ। এরপরে বোন ফাতেমার ঘরে যখন তিনি যাচ্ছিলেন, সেখানেও তার কানে আসতেছে কোরআনের আওয়াজ। বোনের ঘরের ভেতরে প্রবেশ করে হযরত ওমর সেখানে শুনতে পেলেন পবিত্র কোরআনের বাণী বোনের মুখ থেকে বের হচ্ছে। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ বলছেন এই কিতাব নাজিল করেছি আল কোরআন, যার ভিতরে সবকিছুর বয়ান আছে, সবকিছুর ফয়সালা আছে। হযরত ওমর ভগ্নিপতিকে রক্তাক্ত করেছেন, বোনের গায়ে আঘাত করেছেন, রক্তক্ষরিত হচ্ছে। এই মুহূর্তে হযরত ওমর পবিত্র কোরআনের আওয়াজ কানে পড়ার সাথে সাথে হাতের তরবারি মাটিতে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআন এমন একখানা গ্রন্থ, সারা পৃথিবীর যত বড় দাম্ভিক হোক না কেন, পৃথিবীর সবচেয়ে বড় দুষ্ট দুরাচার মানুষও যদি হয়, তার কানে যদি কোরআনের আওয়াজ একবার পড়ে, তাহলে সেই লোকটি কোরআনের ভক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত সুধী, বোন ভগ্নিপতিকে জড়িয়ে হযরত ওমর বললেন, আমি অন্যায় করেছি, যে নবীর কাছে তোমরা কলেমা পড়েছো সেই নবীর কাছে আমাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। হযরত ওমর বোন ভগ্নিপতির সাথে আমার নবীর বাড়িতে তওবাকারী হিসাবে, তিনি আত্মসমর্পণকারী হিসাবে রওনা হয়ে গেলেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জানিয়ে দিলেন, হে নবী, আপনি একটা মঞ্চ তৈরি করেন, মঞ্চের উপরে আপনি একটি সুন্দর কাপড় বিছায় দেন। একজন ব্যক্তি আসতেছে, সে আপনার কাছে এই মঞ্চে বসে কালেমা পড়বে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মাবুদ, যার জন্য মঞ্চ তৈরি করব, আর এই মঞ্চের উপরে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার গায়ের চাদর সেই মঞ্চের উপরে আমি বিছিয়ে দিব, কিন্তু আমি জানতে চাই এই মঞ্চে আমার চাদরের উপরে বসে কালেমা পড়বে সে মানুষটা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, সে মানুষটা হলো ওমর। নবী আপনি দোয়া করেছেন আমার কাছে, হে মাবুদ, মক্কার জমিনের দুজন কাফের মানুষ, একজনের নাম হলো আবু জাহাল, আরেকজনের নাম হলো ওমর। ওমরের নাম শুনে মানুষ থরথর করে কাঁপে। সেই ওমর আবু জাহালের দুইজনের মধ্যে কোনো একজনকে তুমি কালেমা পড়ার সুযোগ করে দাও, তবে ওমর যদি কালেমা পড়ে আমি বড় খুশি হব। সুবহানাল্লাহ বলেন। নবী আল্লাহর কাছে আবেদন করলেন হযরত উমরের ঈমানের ব্যাপারে। আল্লাহ বলছেন, আপনি যা চাইছেন আপনাকে খুশি করার জন্যই তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার যত নবী, সব নবী আমি আল্লাহকে খুশি করে, আর আমি আল্লাহ হলাম আপনাকে খুশি করব। আমার দায়িত্ব হলো আপনাকে খুশি করা। আর নবী জগতের সকল নবী, রসুল জগতের সকল রসুলের দায়িত্ব হলো আল্লাহকে খুশি করা। অতএব নবী, আপনি যার জন্য দোয়া করেছেন তার জন্য আমি ঈমান মঞ্জুর করেছি।
হযরত ওমর ফারুক মুহূর্তে চলে আসলেন, সাথে বোন ভগ্নিপতি, রক্তমাখা কাপড়ে, রক্তাক্ত অবস্থায় নবীজির কাছে তরবারিখানা দিয়ে বলছেন, হে নবী, আমি ওমর, আমি উটের রাখাল, আমি ওমর, আমি এই আরবের একজন চরম পর্যায়ের ব্যক্তি, আপনার মাথা নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বোন ভগ্নিপতির ইসলামের কথা শুনে আমি তাদের বাড়িতে গিয়েছি, রক্তাক্ত করেছি, কিন্তু কোরআনের আওয়াজ শুনে আমার কলিজা কম্পিত হয়েছে, হাতের তরবারি মাটিতে পড়ে গেছে। হে নবী, দয়া করে আপনি আমাকে ওদেরকে যে কালেমা পড়িয়েছেন সেই কালেমাটি আমারও মুখে আপনি জারি করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর কালেমা পড়ার পরে জীবনের পরিবর্তন হয়ে গেল, ওমরের মগজ ঠিক হয়ে গেল, মাথা ঠিক হয়ে গেল, চিন্তা ঠিক হয়ে গেল, দৃষ্টিশক্তি ঠিক হয়ে গেল, হযরত ওমরের অন্তরাত্মা পবিত্র হয়ে গেল। কথা বলেন। সেই ওমর উটের রাখাল থেকে আমার নবীর কাছে কালেমা পড়ার কারণে ৩১ লক্ষ বর্গ মাইল, অর্থাৎ অর্ধেক পৃথিবীর তিনি খলিফা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। উটের রাখাল থেকে কি খলিফা? আপনি কি বুঝতেছেন আমার কথা? সম্মানিত সুধী, সেই উমর এই কোরআনের কাছে আত্মসমর্পণ করেছেন। আমার নবীর কাছে আত্মসমর্পণ করার কারণে উমরের দৃষ্টিশক্তি খুলে গেল। উমর মিম্বারে দাঁড়িয়ে মসজিদে জুমার খুতবায় তিনি বললেন, ইয়া সারিয়াত আল জাবাল আল জাবাল, হে সেনাপ্রধান, পাহাড়ের পথ ধরো। এই জন্য তিনি জুমার মসজিদের মুসল্লিদের উত্তর দিচ্ছেন যে আমি যখন মিম্বারে দাঁড়াই তখন আমার চোখের দৃষ্টি চলে গেল কোথায়? ওই নাহাবান্দ এলাকায়, ইরানের নাহাবান্দ এলাকায়, যা ৯০০ কিলোমিটার দূর। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের এই বাণী পরীক্ষা করার জন্য অপেক্ষা করছিলেন সবাই। হযরত ওমর বলছেন, ওরা ফিরে আসুক, তারপর তোমরা জিজ্ঞাসা করো। সপ্তাহখানেক পরে যখন তারা ফিরে আসলেন, জিজ্ঞেস করা হলো, তখন তারা বলছেন যে উমরের সেদিন কণ্ঠের বাণী আমাদের কানে পৌঁছার সাথে সাথে আমরা পাহাড়ের পথ ধরেছি এবং আমরা শত্রুদের হাত থেকে রক্ষা পেয়েছি। ইসলামের মহাসত্য ঘটনা। আমাদের যারা ডিগ্রি ক্লাসে, ফাজেল ক্লাসে পড়ে, আকায়েদে নসফি নামক একখানা কিতাবে এই ঘটনা বলা আছে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এ হলো হযরত উমরের ঘটনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মির রাসিস সিদ্দিন ওয়া আউযু বিকা মিন ইমারাতিস সিবিয়ান। আয় আল্লাহ, তুমি আমাকে ৬০ হিজরি দেখাইও না, নাবালকের শাসন তুমি দেখাইও না। ৬০ হিজরির নাম তিনি আল্লাহর কাছে বলে দাবি করলেন, ৬০ হিজরি আমাকে দেখাইও না, ৬০ হিজরির আগে তুমি আমাকে দুনিয়া থেকে তুলে নিও, আমি ৬০ হিজরি আমার চোখে দেখতে চাই না। সাথীরা জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা, কেন ৬১ হিজরি আপনি দেখবেন না? কথা কোন ৬০ হিজরির আগে দুনিয়া থেকে আপনি বিদায় নিতে চাচ্ছেন কেন? আমি দেখতে পাচ্ছি ৬০ হিজরিতে এই বিশ্বজগতের একজন সেরা মহান ব্যক্তি, যিনি জন্ম নিয়েছেন নবীর ঘরে, বাইতুন নূরে, যিনি জন্ম নিয়েছেন ওহী নাযিল হওয়ার ঘরে, সেই নবী দৌহিত্র ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হবে, আমি তার এই শাহাদাতের খবর শুনে সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। দেখছেন তাদের দৃষ্টিভঙ্গি কত অগ্রসর? কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির হাতে একজন ব্যক্তি, একজন মহিলা ইসলাম গ্রহণ করেছেন, তার বায়াত, তার মুরিদ। সেই মহিলা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি থেকে ৩০০ মাইল দূরে
এক পাহাড়ি পথ অতিক্রম করতে গিয়ে একজন যুবক উদ্ভট যুবকের হাতে পড়েছে। কথা বুঝতে পারছেন? একজন মস্তান যুবকের হাতে পড়েছে। তো মস্তান কি করে? ইজ্জত লুপে নিবে। কথা কন না? সে পায়তারা করছে যে তার ইজ্জত লুফে নিবে। ঠিক ওই মুহূর্তে ওই মহিলা, কোনো মেঠোফোন ছিল না, কোনো মোবাইল ছিল না, মহিলা 300 মাইল দূর থেকে তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া গাউস আগিসনি, হে গাউসুল আজম, বড় পীর, আপনি আমাকে আল্লাহর হুকুমে সাহায্য করুন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আসরের নামাজের উজু করতেছিলেন, পায়ে ছিল খরম। তিনি উঁচু করে, মাথা উঁচু করে দেখতে পেলেন 300 মাইল দূরে তার এক ভক্ত মহিলা লম্পটের হাতে পড়েছে। তখন নিজের হাতে পায়ের খরম নিয়া ওই উজু করা অবস্থায় ছুঁড়ে মারলেন ওই দুষ্ট দুরাচার লম্পট ওই যুবকের উপরে। সাথে সাথে সেই খরম 300 মাইল দূরে যাইয়া তার গালের মধ্যে চপেটাঘাত শুরু করল। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আমার নবীজি একটা প্রান্তর দিয়ে যাচ্ছেন, একটা খোলা জায়গায়, মরুভূমি একটি এলাকা। আমার ভাই জনাব লায়েক আহমদ সাহেব জানেন, মরুভূমি এলাকা আরব, উনি জিজানে থাকেন। আমার নবীজি একটা মরু প্রান্তর দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তার উট বসে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমরা কি কিছু বুঝতে পারছো? এখানে কি কিছু আছে? কয়, হুজুর, আমরা তো কিছু জানি না, কিছু বুঝি না। নবীজি বলেন, আমি দেখতে পাচ্ছি মাটির নিচে 2 জন কবরবাসীর আযাব হচ্ছে। আল্লাহু আকবার। عن ابن عباس رضي الله تعالى عنهما أنه قال مر رسول الله صلى الله عليه وسلم على قبرين فقال وما يعذبان في كبير أما أحدهما يمشي بالنميمة وأما الآخر لا يستتر من البول. আমার নবীজি বলছেন, এই মাটিতে, এই মরুভূমিতে 2 জন মানুষের কবর আছে এবং শাস্তি হচ্ছে তাদের কবরে। একজনের শাস্তি হচ্ছে সে চুগলখুরি করত, একজনের কথা আরেকজনের কানে লাগাইয়া বিবাদ সৃষ্টি করত। আছে না আমাদের সমাজে লোক? এই দুষ্ট দুরাচার, নাম্মাম। সম্মানিত সুধী, ওয়া আম্মাল আখিরু লা ইস্তাতিরু মিনাল বাউল। আর দ্বিতীয় যে ব্যক্তির কবরে আযাব হচ্ছে, সেই লোকটার আযাব হচ্ছে একটা তুচ্ছ কারণে, আর সেটা হলো যে পেশাব করতে যাইয়া দাঁড়াইয়া এমনভাবে ব্রাশ ফায়ার করে, কতক্ষণ না, পেশাব পাথরের উপরে লেগে, ওয়ালের উপরে লেগে নিজের দেহের দিকে ছিটে আসে, কতক্ষণ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই 2টো কারণে শাস্তি হচ্ছে। আল্লাহ নবী বললেন, ইস্তানজিহু আনিল বাউল ফা ইন্না আম্মাতা আযাবিল কবর মিনহু। তোমরা পেশাব করতে গিয়ে খুব সাবধানে, যাতে পেশাবের সিটাটা যেন গায়ের দিকে ফিরে না আসে। আপনারা কারা কারা বুঝেন নাই হাত উঠান। সবাই বুঝছেন? সবাইকে বুঝছেন? তাহলে হাত উঠান দেখি বুঝছেন কিনা। আল্লাহু আকবার। অনেক কথা, এটা তো ছোট কথায় শেষ করার মতো নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? বলছেন, তোমরা একটা খেজুরের ডাল আমার কাছে এনে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে খেজুরের ডাল এনে দেওয়া হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশাক্কা শিক্কাতাইন, তিনি এটাকে 2 ভাগে, 2 টুকরায় মাঝখানে চিরে ভাগ করলেন। সুম্মা গারাসা আলা হাযা, তিনি একটা খণ্ড একটা কবরের উপরে গেড়ে দিলেন, আরেকটা খণ্ড আরেকটা কবরের উপরে কি গেড়ে দিলেন। তিনি বললেন, লাআল্লাহুমা ইউখাফফাফু আনহুমাল আযাব হাত্তা ইয়াইবাসা। নবীজি বলছেন, এই খেজুরের ডালটা যতক্ষণ তাজা থাকবে ততক্ষণ এই কবরবাসীর আযাব লাঘব হবে। সুবহানাল্লাহ। এই শূন্যতা আমাদের মাঝে চালু আছে কিনা? দাফন করার পরে আমরা বড়ই ডাল, গাছের ডাল একটা দেই কিনা? ওই লামোজাবি আহলে হাদিস কয় না, এটা নবীজির ওই সময়ের বরকত ছিল, এটা এখন নাই। নাউযুবিল্লাহ। এইভাবে আস্তে আস্তে আমলগুলো তারা আমাদের থেকে ধ্বংস করে দিচ্ছে। আমি আজকে সেই বিষয় নিয়ে খুব বেশি আলোচনা করার সুযোগ পাবো না।
আল্লাহর ওলিদের চক্ষু এমন। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইয়ের কাছে একজন লোক এসে বলছে যে হুজুর, বহুদিন পরে একটা চাকরি পেয়েছি, অনেক দিন পরে চাকরি পেয়েছি হুজুর। এই চাকরিতে শর্ত দিয়েছে যে আমার মেট্রিক, ইন্টারমিডিয়েট, আমার ডিগ্রি এবং মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে হাজির হইতে হবে। আমি আমার ফাইল খুলে দেখতেছি যে আমার ইন্টারমিডিয়েট থেকে নিয়ে, ডিগ্রি থেকে নিয়ে মাস্টার্সের সার্টিফিকেট সব আছে, কিন্তু আমার মেট্রিকের সার্টিফিকেট নাই। আমি এত খুঁজাখুঁজি করলাম, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম, কোথাও পাই না। এখন যদি বোর্ড থেকে উঠাতে যাই সময় লাগবে, কাজে আমি আপনার কাছে আসছি, আপনি আমার সার্টিফিকেটটা দেন। সুবহানাল্লাহ বলেন না? বলেন তো, যেটা বোর্ডের কাজ সেটা সাহেব কেবলার কাজ না তো? আপনারা বুঝতেছেন কিনা? যেটা শিক্ষা বোর্ডের কাজ, রেজিস্টার্ড বিল্ডিং এর যেটা কাজ, সেটা তো সাহেব কেবলার না। কথা বুঝতে পারছেন? কিন্তু লোকটা এত ভক্ত, আমি বোর্ড চিনি না, রেজিস্টার্ড বিল্ডিং চিনি না, আমি চিনি আপনাকে, আপনি আমার সার্টিফিকেট দেন, চাকরি আমার যায়। আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই যখন তিনি দেখলেন তো নাসর বান্দা কোনো মতেই আমাকে ছাড়ছে না, যখন উনি ওই মুহূর্তে তাকে পরামর্শ দিলেন, তুমি ইসুফগুলির ভুসি সকাল সকাল প্রতিদিন খাইবা। ইসুফগুলির ভুসির সাথে এটার কি সম্পর্ক? লোকটি বাজার থেকে ইসুফগুলির ভুসি কিনে এনে খায়, সপ্তাহ শেষ হয়ে গেল, সার্টিফিকেট নাই। যে বলছে, সাহেব আমি তো কিছুই পেলাম না। সাহেব বলছেন যে তুমি আবার যাও, বাজার থেকে ইসুফগুলির ভুসি কিনে তুমি সকালবেলায় পানিতে ভিজাইয়ে খাবা। এবার ইসুফগুলির ভুসি কিনতে গিয়ে ঠোঙ্গার মধ্যে দেয়, ঠোঙ্গা বুঝেন তো, মোসা মোসা, কথা কন না, এ মোসার মধ্যে দেয়, তো মোসার মধ্যে এটা বেঁধে তাকে দিয়ে দিয়েছে। উনি বাড়িতে এসে ওই ঠোঙ্গা থেকে মোসাদ খুলে যখন তিনি ইসুফগুলির ভুসি বের করবেন, দেখেন এটা তো মোসা না, ঠোঙ্গা না, এখানে তার ওই যে মেট্রিক পাসের সার্টিফিকেট। এটা সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহর কেরামতি, তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের চক্ষু কোথায়, কোন মোসার মধ্যে তার মেট্রিকের সার্টিফিকেট, এটা মোসা হইয়া আছে, কতক্ষণ না, এটা ঠোঙ্গা হইয়া আছে, আর সেটা ইসুফগুলের ভুসি কিনতে যাইয়া তার মালিক পেয়ে যাবে। আল্লাহর ওলিদের চক্ষু ঠিক এমনই তীক্ষ্ণ, কথা বলেন, তাদের চোখের দৃষ্টি এমন, গার খাকে গিয়ে যার সওয়াদ, যদি মাটির উপরে পড়ে মাটি স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তাদের চোখের দৃষ্টি এমন শক্তিশালী, পাওয়ারফুল। বলতেছিলাম, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীকে এত বড় সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। নবীর নাম, তার ইজ্জত এবং সম্মান এত বড় যে যেটাকে অসম্মান করার কোনো সুযোগ নাই। পৃথিবীতে কেউ নবীকে ছোট করবে, আসে না একদল মানুষ, কয়ে নবী আমার ভাই, নবী আমার মতো, আর নবী তোমার মতো নয়। এরা কারা বলে জানেন? ওই একটা